تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে দিল উজাড় করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله খুইয়াচড়া মদিনাতুল উলুম হাফিজিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত দিনদার পরহেজগার আমার মুরব্বী বাবারা স্নেহের কচিকাচারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই ফিতনার জামানা অন্ধকারাচ্ছন্ন সমাজ চতুর্দিকে মানুষ গুনার প্রতিযোগিতা করছে এমন একটি মুহূর্তে রহমতের হাত চালিয়ে দিয়ে পবিত্র মজলিস যেই জায়গায় বসার সাথে সাথে
সগীরা গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আর তাওবা করে উঠলে আপনাদের পাশে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদের কি গুনাহ আছে? কথা বলে না। তাওবা করে উঠলে আজকের মাহফিল এই নবজাতক বাচ্চাদের মতো আল্লাহ পবিত্র ঘোষণা আমাদেরকে করতে পারে। সুবহানাল্লাহ। এমন একটি মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে মুসলমানের আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর সূরা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমে সূরা সংখ্যা কত? কথা বলেন। 114। এর মধ্য থেকে 101 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টি পর্ব ছিল। কয়টা পর্ব? একটি পর্ব মাক্কি, একটি পর্ব মাদানী। রাসূল করিম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি পর্বে জীবনের শুরুতে মাক্কি জীবনে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত সূরা নাযিল করেছে। সূরার শুরুতে আমরা মোটামুটি সবাই আল কারিয়া সূরা আমাদের মুখস্থ আছে। কথা বলেন, আছে না নাই? আছে। আমরা আবার ওই সূরাটা নামাজেও পড়ি, কিন্তু এর তাৎপর্য, ব্যাখ্যা, তাফসীর আমাদের জানা নাই। অধিকাংশের জানা নাই, হয়তো কিছুর জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতে বললেন আল কারিয়া, বিকট আওয়াজ। আমরা অনেক আওয়াজ জীবনে শুনতে পারি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আওয়াজ হয় কিনা? কথা বলেন। তদ্রূপ ভাবে গাড়ির চাকা পাংচার হলে আওয়াজ হয় কিনা? বজ্রপাত হলে আওয়াজ হয় কিনা? আল কারিয়া অর্থ বিকট আওয়াজ। ওই আওয়াজ বলতে আল্লাহ পাক কোন আওয়াজকে বুঝিয়েছে? বুঝার দরকার আছে না নাই? আল কারিয়া শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্রলয় কিয়ামতকে বুঝিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে কিয়ামতের বিভিন্ন নামে আল্লাহ সম্বোধন করেছেন। কোথাও আল কারিয়া বলেছেন, কোথাও আস-সাআ বলেছেন, কোথাও আল ওয়াকিআ বলেছেন, কোথাও আস-সাখা বলেছেন, কোথাও আত-তাম্মা বলেছেন। সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন শব্দের মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতকে সম্বোধন করেছে। এবার প্রশ্ন হলো, ওই বিকট আওয়াজ কে দিবে? বিকট আওয়াজ কখন হবে? বিকট আওয়াজ দেওয়ার পর কি অবস্থা হবে? মোট 3টা কথাকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। কয়টা কথা? বিকট আওয়াজ, আল কারিয়া, বিকট আওয়াজ কে দিবে, কখন দিবে, দেওয়ার পর অবস্থাটা কেমন হবে? আমরা প্রথম প্রশ্ন সংক্ষেপে জেনে নেই। বিকট আওয়াজ দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালামকে আমরা চিনি। কিভাবে চিনেন? দেখছেন নাকি? না, নাম শুনেছি। ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহায় ফুৎকার দিবেন, ওই সিংহা দেখতে কত বিশাল হবে। আপনাদের কি মনে হয় ওই মাইক্রোফোনের মতো হবে? সাধারণত 10 থেকে 12টা ইউনিটে 1.5 ঘন্টার মতো কথা বললে গলা ক্রাক করে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের যেই সিংহা, ওই সিংহায় পৃথিবীতে যত হাজার প্রাণী আমরা দেখি বা না দেখি, যত হাজার প্রাণী আছে,
এর থেকেও বেশি ছিদ্র ইউনিট আল্লাহ পাক ইসরাফিলের সিংহার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার এত বিশাল বড় সিংহা যদি হয়, এত বড় সিংহায় যদি এত ইউনিট থাকে, যদি এত বড় হয়ে তাকে যিনি আওয়াজ দিবেন তিনি বড় হওয়ার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরামগণ বলে পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথার মধ্যে রাখা হয় তারপরও তার কান পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ বলি। এবার আমরা বুঝতে পারলাম ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। দ্বিতীয় প্রশ্ন হলো ইসরাফিল সিংহায় কখন ফুৎকার দিবে, কখন আওয়াজ দিবে? যখন কিয়ামত হবে। কিয়ামত কখন হবে কারো জানা আছে? পৃথিবীতে 5টা জ্ঞান রাব্বুল আলামিন কাউকে জানায় নাই। কোন মানুষের কাছে, পয়গম্বরের কাছে আল্লাহ পাক 5টা জিনিসের জ্ঞান দেয় নাই। এর মধ্য থেকে একটি হলো কিয়ামত কখন হবে। কোন মানুষ কোন নবী রাসূল কেউ জানে না। কিন্তু কিয়ামতের আগে সমাজের দৃশ্য কেমন হবে, কিয়ামতের কিছু নিদর্শন আলামত রয়েছে যেইগুলোর সাথে আমরা আমাদের জামানাকে যখন মিলাবো তখন বুঝতে পারবো কিয়ামতের সময় নিকটে না দূরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন। আমার সাহাবীরা আমাকে এবং কিয়ামতকে একেবারে কাছাকাছি পাশাপাশি পাঠানো হয়েছে। ওই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল তার মধ্যমা আঙ্গুল শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করলেন। বুঝে থাকলে বলুন, 2 আঙ্গুলের মধ্যে দূরত্ব বেশি না কম? বেশি না কম? আল্লাহ রাসূল বলে ওই 2টা আঙ্গুলের থেকে যতটুক 2টা আঙ্গুল কাছে, এর থেকেও আমাকে এবং কিয়ামতকে রাব্বুল আলামিন কাছাকাছি করে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। তাহলে দুনিয়া বুড়া হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বলেন। মিশকাত শরীফের বর্ণনা, আবার তিরমিজি জিলদে সানি ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। কিয়ামতের আগে সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হবে, সমাজের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন ইযা তুখিযাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। কিয়ামতের আগে মানুষ আমানতের খেয়ানত করবে। আমার মুরব্বী বাবারা, আমরা আমানত বলতে শুধুমাত্র মনে করি কারো কাছে 5,000 টাকা রাখলাম, যেই নোটটা রাখলাম সে যদি সেই টাকাটা ফেরত দেয় আমরা তাকে আমানতদার মনে করি, ঠিক না? অথচ শুধুমাত্র টাকা পয়সা আমানত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত নামক যে নিয়ামত দান করেছে ওইটা আমানত, ঠিক না? কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন কিনা? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন কোন বনি আদম তার পা নাড়াতে পারবে না। যত বড় বাহাদুর আর ক্ষমতাসীন হয় না কেন, টাকাওয়ালা হয় না কেন, তার 2টা পা নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যে পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর না দিবে। কয়টা প্রশ্ন?
5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বাপের বেটার সাহস নাই পা নাড়াবার। আল্লাহর রাসূল বলে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, আই আন হায়াতিহি ফিমা আফনাহু। ওরে বান্দা, তোমাকে যে আমি জীবন নামক নিয়ামত দান করেছি, ওই জীবনের হিসাবটা দাও। যার কাছ থেকে জীবনের হিসাব চাওয়া হবে সেই বিপদগ্রস্ত হয়ে গেছে, তার জন্য আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, জীবনের হিসাব বাদ দিয়ে দিলাম, বালিগ হওয়ার আগ পর্যন্ত প্রায় 15 বছর বাদ দিয়ে দিলাম, আবার বৃদ্ধকালের সময়টা বাদ দিয়ে দিলাম। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওরে বান্দা তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। কি মনে করে যৌবনকালের হিসাব আল্লাহ চাইলে দেওয়া সম্ভব হবে? যৌবনকালকে আমরা নষ্ট করে দিচ্ছি। বর্তমান সময়ে যুবক যারা রয়েছে মাদক শক্তিতে আসক্ত, বেকারত্ব নিয়ে বসে আছে, ঠিক কিনা? যৌবনকালকে হেলায় দুলায় নষ্ট করে দিছে। কিয়ামতের কঠিন ময়দানে রাব্বুল আলামিন আমার আপনার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন হলো, আন মালিহি মিন আইনা তাসাবাহু। ওরে বান্দা, তোমাকে আমি রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছি, ওই সম্পদ তুমি কোথায় থেকে অর্জন করেছো? কিভাবে অবৈধ পন্থায় অর্জন করেছো কিনা? মানুষের উপর জুলুম করে, সুদ গ্রহণ করে, মানুষের উপর অন্যায় বিচার করে, মানুষের উপর মামলা মোকদ্দমা করে জমিন দখল করেছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক সম্পদওয়ালাকে প্রশ্ন করবে, ওরে বান্দা, তোমাকে আমি সম্পদ দান করেছি, ওই সম্পদ কোথায় থেকে অর্জন করেছো? সুতরাং সম্পদটাও আমানত, ঠিক না? ওয়াফিমা আনফাকাহু, ওরে বান্দা, সম্পদটাকে তুমি কোন খাতে ব্যয় করেছো? যাত্রার আয়োজন করে ব্যয় করেছো কিনা? টুর্নামেন্ট খেলাধুলার ব্যবস্থা করে ব্যয় করেছো কিনা? মাদ্রাসায় টাকাটা দিয়েছো, ওই সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে কিনা? কথা বলেন, প্রশ্ন করবেন কিনা? 5 নাম্বার প্রশ্ন হলো, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। ওরে বান্দা, তোমাকে যেই পরিমাণ ইলম দেওয়া হয়েছে সেই ইলম অনুযায়ী আমল করছো কিনা? এবার মনে মনে ভাববেন, তাহলে তো ওই প্রশ্ন আমাদের জন্য না, হুজুরদের জন্য, ঠিক না? আসলে ইলম বলতে পাহাড় পরিমাণে ইলম বুঝায় না। আমাদের প্রত্যেকের উপর নামাজ ফরজ, আমরা জানি কিনা? নামাজের ইলম আমাদের কাছে আসে না নাই? রোজার ইলম আসে না নাই? কথা বলে। আমাদের কাছে যে ইলমটা থাকা ফরজে আইন, ওই ফরজে আইন ইলম আমাদের কাছে রয়েছে। যদি ওই ইলম অনুযায়ী আমল না করি, রাব্বুল আলামিনের কাছে এর জবাব না দেওয়া পর্যন্ত পা নাড়ানো সম্ভব হবে না। তাহলে বলছিলাম, জীবন একটা আমানত। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা চোখ দান করেছে। ওই 2টা চোখ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না, অশ্লীল ছায়াচিত্র দেখা যাবে না। বর্তমান সময়ের 80% মানুষ অশ্লীল ছায়াচিত্রের সাথে জড়িত, ঠিক না? কথা বলে। আমার মুরব্বী বাবারা যারা আছেন, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়ার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মুরব্বী বাবারা যদি দুনিয়া থেকে চলে যায়, ওয়াজের ময়দানে শ্রোতা খুঁজে পাওয়া যাবে না, ভাইরাল বক্তা না হলে, ঠিক না? ভাইরাল বক্তা না হলে ওয়াজের ময়দানে শ্রোতা শূন্য হয়ে যাবে। আমি তো চিন্তিত যে আমরা যারা লোকাল ওয়াইজ আসি, আমাদের ওয়াজ তো মুরব্বী বাবা যারা আছে তারা আরো কিছু মানুষ বসে, কিন্তু বেশিরভাগ মানুষ ভাইরাল না হলে বসে না, আওয়াজ না হলে। কথা বলে, কিয়ামতের আলামত কিনা? তাহলে বলছিলাম 2টা চোখ আমানত, 2টা কান হলো আমানত।
আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি আকল দান করেছে, ওইটাও আমানত। আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদেরকে আমি চোখ দান করেছি, কান দান করেছি, আকল বুদ্ধি দান করেছি, ওইটা সুন্দর করে বের করে নাই, তাদের কান তাদের চোখ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ মানুষ এবং জিন্নাতের জন্য জাহান্নাম বানাইলাম। বুঝে থাকলে বলুন, সংখ্যাটা বেশি না কম? বেশি না কম? বেশি। কাদের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে বুঝ দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দান করেছি। তার জ্ঞানের মাধ্যমে কিভাবে সন্তানকে দুনিয়ার লাইনে সেট করা যায় ভালো করে বুঝে, ঠিক না? কিন্তু আখিরাতের লাইনে বুঝে না। সন্তানদেরকে কিভাবে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করানোর পর IELTS করে কিভাবে লন্ডন পাঠানো যায়, সব তার মাথায়। সব ধরনের কাকা তৈরি করা, মেফ তৈরি করা, কিন্তু বাচ্চাকে দিনের মাদ্রাসায় দিনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখে যায়, ঠিক না? আল্লাহ বলে, আমি তাকে বুঝ দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, কিন্তু সে জ্ঞানটাকে ভালো খাতে বের করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি রব্বুল আলামিন তাকে চোখ দান করেছি। চোখ একটা আমানত। চোখ কি? আমানত। কিন্তু এই চোখের মাধ্যমে অশ্লীল ছায়াচিত্র দেখেছে, নায়ক নায়িকাদের অশ্লীল ছায়াচিত্র দেখে বান্দারা হাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলে, তার ওই চোখ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তাকে কান দান করেছি ভালো কথা শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, কিন্তু ওই কানের মাধ্যমে গিল্লা শেখায়ত করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে। ওই কানের মাধ্যমে দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। তাদের কর্ণকুহর তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আল্লাহ বলে, শুধুমাত্র তারা জাহান্নামে যাবে, এখানে শেষ নয়। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এবার বলে, না না, বালহুম আদাল, এর থেকে আরো বাদ। এর কারণ হলো, আমি তো প্রাণীদেরকে জ্ঞান দান করি নাই, চোখ দান করেছি, কান দান করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি। পরে বান্দা, তোমাকে তো আমি জ্ঞান দান করেছি। চতুষ্পদ জানোয়ারের জ্ঞান আছে, আকল বুদ্ধি আছে, সে কি বুঝে? কিছুই বুঝে না। তোমাকে জ্ঞান বুদ্ধি দেওয়ার পরও তোমার মধ্যে কোনো পরিবর্তন হলো না। এই জন্য আল্লাহ বলে, এর থেকে আরো নিকৃষ্ট। বোঝাতে চেয়েছিলাম, রাসূল বলে, আল্লাহ আমানাতু মাগনামান, কিয়ামতের আগে মানুষ আমানতের খেয়ানত করবে, আর আমানতের অর্থকে অতি ছোট করে ফেলবে। আমানত বলতে আমরা শুধুমাত্র টাকা পয়সা মনে করি। আরে না, তোমাকে আমাকে আল্লাহ সন্তান দান করেছে, আমানত। চোখ দান করেছে, কান দান করেছে, আকল দান করেছে, যা দিয়েছে সব তোমার প্রাপ্তি নয়, আল্লাহ তোমাকে আমানত দান করেছে, সঠিক কাজে ব্যয় করতে হবে, ঠিক না? আল্লাহ এবার বলে, আল্লাহ রাসূল এবার বলে, ওয়াজ যাকাতু মাকরামান, কিয়ামতের আগে লক্ষ্য করে দেখবেন মানুষ যাকাত আদায় করে না। যাকাতকে মানুষ ট্যাক্স মনে করে। কি মনে করে? আজকে যদি আমাদের সমাজে যাকাত আদায় করা হতো, গরিব ধনীর মধ্যে শ্রেণী বৈষম্য থাকতো, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যেত, এতিমখানা থাকতো না, এতিমরা ধনী হয়ে যেত, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের আগে মানুষ যাকাত আদায় করবে না, যাকাতকে ট্যাক্স মনে করবে, অবৈধভাবে গরিব এতিম অসহায় মানুষদের সম্পদ আত্মসাৎ করবে। এমন চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের আগে মানুষ দিন শিক্ষা করবে, উদ্দেশ্য থাকবে দুনিয়া। উদ্দেশ্য কি? আমি দিন অর্জন করার পর মানুষ আমাকে বড় আলেম মনে করবে, নাউজুবিল্লাহ। মানুষ আমাকে বক্তা মনে করবে, মানুষ আমাকে বাহ বাহ স্বাগতম জানাবে, শুভেচ্ছা জানাবে। অথবা দাখিল আলিম ফাজিল কামিল শেষ করে ডিগ্রি অর্জন করে আমি বাহিরের রাষ্ট্রে গিয়ে বড় অ্যামাউন্ট, বড় অঙ্কের টাকা ইনকাম করব, এমন দান্দা, এমন উদ্দেশ্য নিয়ে বর্তমান সময়ে লেখাপড়া করা হয়, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন মানুষেরা দিন অর্জন করবে, উদ্দেশ্য থাকবে দুনিয়া, আখিরাত অর্জন করার চিন্তা তাদের মাথায় থাকবে না। নামাজ পড়বে, উদ্দেশ্য থাকবে মানুষ তাকে মুসল্লি বলবে, ঠিক না? আমি একজন মসজিদের সেক্রেটারি, সভাপতি, আমি যদি নামাজ না পড়ি ব্যক্তিত্ব ধরে রাখতে পারবো না, এই জন্য নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজি আছে যারা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে। ওই সমস্ত নামাজিরা যারা মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য আর নামাজের মধ্যে অলসতা রেখে নামাজ পড়তো, আল্লাহর রাসূল বলে তাদের নামাজ তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দিন অর্জন করবে, উদ্দেশ্য থাকবে দুনিয়া। খতমে কুরআন পড়বে, উদ্দেশ্য থাকবে 1000 টাকা, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর রাসূল বলে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, অনেক লম্বা হাদিস। আল্লাহর রাসূল বলে কিয়ামতের আগে এমন একটা দৃশ্য সমাজের মধ্যে হবে, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা পুরুষত্বকে হারাইয়া ফেলবে, নাউযুবিল্লাহ। পুরুষরা নারীদের অধীনে চলে যাবে। মা বউয়ের কথায় সামনে একটা কদম বাড়ায় না, নারীদের কথায় পুরুষেরা উঠে আর বসে কথা বলেন না কেন? এমন চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ তাকে পুরুষ হই মনে করবে না, নারীর বয়ে ঘরের একটা জায়গায় বসে থাকে, বউকে বড় ভয় পায়, ঠিক না? আর বউয়ের সাথে রাগটা মসজিদের হুজুরের উপর গিয়ে ছেড়ে দেয়। বউকে কিছু বলতে পারে না, অপেক্ষা করতে করতে জোহর থেকে আসর হয়ে গেল, আসরের নামাজ মসজিদে পড়ে, ইমাম সাহেব এই ফ্যানটা ছাড়েন, এই সেই ইত্যাদি বলে ইমাম সাহেবের উপর ভালো করে রাগটা জ্বালিয়ে দেয়, মাতই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে মিশকাত শরীফের বর্ণনা, মিশকাত জিলদে সানি দ্বিতীয় খণ্ডের শুরুতে পাওয়া যায়। আল্লাহর রাসূল বলে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসাই, আমি আমার উম্মতের পুরুষের জন্য নারীদের থেকে বড় আর কোনো ফিতনা রেখে যাই নাই। নারীরা হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় ফিতনা। আপনার সারা জীবনের ব্যক্তিত্ব এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কিছুদিন পরে পরে নারী কেলেঙ্কারিতে পুরুষ ধরা খায় কিনা, মহিলা ধরা খায় কিনা। সমাজে বর্তমানে 80% মানুষ পরকীয়ার সাথে জড়িত। রাসূল বলে, এমন অবস্থা যখন সমাজের মধ্যে তৈরি হবে, বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নারীদের অনুগত হয়ে যাবে, মায়ের দুশ্মন হয়ে যাবে। মা বাবা কোনো কথা বললে সন্তানের আর ওই কথাটা বরদাস্ত হয় না, সহ্য হয় না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, সারাদিন বন্ধু বান্ধবের সাথে সুন্দর করে কথা বলে, সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আর মা যখন তার সাথে কথা বলে হাত থেকে মোবাইলটা পর্যন্ত রাখে না, মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কপালটা বাজ করে মায়ের কথা শুনে। এমন সন্তানও আমাদের সমাজে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলে, ওয়াক্কা উম্মাহু, মাকে দুশ্মন মনে করবে। যেই মা তার জন্য এত কষ্ট করে তাকে গর্ভধারণ করেছিল, এত কষ্ট করে লালন পালন করে তাকে বড় করেছে,
একটা পর্যায়ে পৃথিবীতে সব থেকে দুশ্মন ওই মা এবং বাবা হয়ে যায়। এমন দৃশ্য চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আল্লাহ রাসূল বলে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে যারা রক্তের সম্পর্কের আত্মীয় নয় মানুষ, তাদেরকে বেশি কাছে টানবে। আপন বোনের খোঁজ নেয় না, আপন বাগনার খোঁজ নেয় না, বাগনির খোঁজ নেয় না, পরনারীকে বোন বানায়, তার বোনের অভাব পড়ছে, ঠিক কিনা? সমাজে আপন খালার খবর নেয় না, অথচ বুখারী সানির বর্ণনা আল্লাহ রাসূল বলে আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হলো মায়ের স্থানে, যেখানে মা থাকবে না, যার মা থাকবে না সে যেন তার খালাকে সম্মান করে। অথচ আপন খালার খোঁজ নেয় না, বাতিদির খোঁজ নেয় না, বাগনির খোঁজ নেয় না, বোনের খোঁজ নেয় না, বৎসর চলে যায়, বাগনা বাগনি মামার অপেক্ষায় থাকে, তার খবর নাই, সে পরনারীর বাড়িতে বসে আছে। আল্লাহর রাসূল বলে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, বাবাকেও দুশমন মনে করে, ঘরের দিকে তাকায় আর বলে বাবার যা আকল বুদ্ধি কি ছিল, কি একটা ড্রয়িং দিয়ে ঘরটা বানাইছে, মাথাটা পুরা গেছে। এমন ভাবে সন্তানরা আমাদেরকে গালিগালাজ করে কিনা করে, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের চিত্র যখন তোমাদের সামনে এমন ভাবে ফুটে উঠবে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নয়। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহ রাসূল বলে কিয়ামতের আগে লক্ষ্য করে দেখবেন মানুষ মসজিদের মধ্যে বেশি বেশি চিল্লাফাল্লা করে, মসজিদকে দারুণ দোয়া বৈঠক কেন বানাইয়া ফেলছে। সারা সপ্তাহ খোঁজ নাই, নামাজ পড়ে না, মোটামুটি 5 থেকে 10-15 জন, ধরে নিলাম 20 জন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি পাওয়া যায় এলাকার মধ্যে, ঠিক কিনা? এর থেকে বেশি পাওয়া যায় করে আমার জানা নাই। সারা সপ্তাহ নামাজের খোঁজ নাই, শুক্রবারে অ্যাক্টিভ মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর করে জুমার নামাজটা পড়ার জন্য যায়, অপরদিকে কিছু বাবু আছে এলাকার, বাবু হয়ে মসজিদের মধ্যে যাওয়ার পর মসজিদের দাঙ্গা হাঙ্গা লাগাইয়া দেয়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? সারা সপ্তাহ খোঁজ নাই, শুক্রবারে যা আছে এলাকার প্ল্যান সব কিছু নিয়ে মসজিদে হাজির রাখে। আল্লাহ রাসূল বলে ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে চিল্লাফাল্লা করবে। শবে বরাত, শবে কদর ইত্যাদি আরো অনেক ফজিলতপূর্ণ রাত্র আছে যে রাত্রগুলোয় মানুষ যায় ইবাদত করার জন্য, কিন্তু তারা যায় নেতৃত্ব দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এমন নেতা মনে হয় আমাদের সমাজে নাই, না আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের বর্ণনা, কিতাবের নাম কি? মিশকাতুল মাসাবিহ। আল্লাহ রাসূল বলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, আমাদের সমাজের কথা রাসূল বলে এমন একটা সময় আসবে মানুষের কাছে ইসলাম থাকবে না, শুধুমাত্র নামে মুসলমান, শুধুমাত্র। আমি একজন মুসলমানের ছেলে, শুক্রবারে যদি মসজিদে হাজিরা না দেই, একটা পর্যায়ে সামাজিকভাবে আমাকে বয়কট করা হবে। এই জন্য নামে মাত্র মুসলমান হওয়ার কারণে মসজিদে হাজিরা দেই, ঠিক না? আমি একজন মুসলমানের ছেলে, জানাজার নামাজের শরীক যদি না হই, আমি যদি জানাজায় না যাই, মানুষ আমাকে সামাজিকভাবে বয়কট করতে পারে। এমন ভাবে সমাজের অবস্থান লক্ষ্য করার জন্য, সমাজের অবস্থান ধরে রাখার জন্য এমন মানুষ, এমন মুসল্লি, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু,
সমাজ থেকে ইসলাম উঠে যাবে, শুধু নামে মুসলমান থাকবে, শুধুমাত্র সুন্নতি খতনাটা করবে, আর তিনখানা কাপড় নিয়ে কাপড় পরিধান করে কবরে যাবে। এর ভিতরে জীবন পরিচালনা করার জন্য তার যা যা প্রয়োজন তার মধ্যে পাওয়া যাবে না। ঠিক না? কিছু বড় হওয়ার পর পিতামাতা সবাই মুসলমান থেকে রয়া সুন্নতি খতনাটা দিল, আর কোনো আলামত তার কাছে পাওয়া যায় না। আহা, এমন অবস্থা আমাদের হয়েছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজ থেকে কোরআন উঠে যাবে, শুধুমাত্র রেওয়াজ হয়ে যাবে। পাশের মহল্লার মানুষেরা ওয়াজ নসিহত করাইলো, আমরা কি মাহফিলের আয়োজন করব না? এইভাবে আমরা কোরআনের মাহফিল গুলাকে রেওয়াজ করে ফেলেছি। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলে তাদের মসজিদগুলা বড় বিশাল হবে, সুন্দর হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। কি হবে? হেদায়েত শূন্য। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, আপনি লক্ষ্য করে দেখবেন, আগের যুগের মসজিদগুলা ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক না? বর্তমান সময়ের মসজিদগুলা হয়েছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসটা রিয়াদুস সালিহিনের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী মসজিদে নববী থেকে প্রায় 16 মাইল দূরে অবস্থিত তার বাড়ি ছিল। মরুভূমির উত্তপ্ত বালুকণার ভিতর দিয়ে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিতেন। 16 মাইল কি মনে করেন? এখান থেকে প্রায় কুলাউড়ার কাছাকাছি, ঠিক না? এই কুলাউড়া কি আরো বেশি, 16 কিলোমিটার এখান থেকে কুলাউড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতেন। রাসূল তাকে লক্ষ্য করতেন, কিন্তু বিদেশ গরম বেশি না কম? সৌদিতে গরম বেশি না কম? অনেক বেশি। উত্তপ্ত বালুকণার কারণে তার পা গুলা ফুলে গিয়েছিল, ফেটে গিয়েছিল, পায়ের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল। ওই সাহাবী একজন ধনী সাহাবী ছিলেন। এবার অন্যান্য সাহাবীরা পরামর্শ দিলেন, ও আমার বন্ধু, তোমাকে তো আল্লাহ পাক যথেষ্ট সম্পদ দান করেছে, লাউ ইশতারাইতা হিমারান তারকুবুহু ফিজ যালমাই ওয়া ফির রামদাই। ও আমার বন্ধু, ইশতারাইতা হিমার, একটা গাধা খরিদ করে নাও। তৎসময়ে জিক্সার R15 পালসার ওইগুলা ছিল নাকি? কথা বলেন। 110, 311, এক্স করোলা, জি করোলা আসিল? তৎসময় সোয়ারির যুগ ছিল, গাধা ঘোড়া। এবার বন্ধুরা পরামর্শ দিল, আমার বন্ধু, মসজিদে নববী থেকে অনেক দূরে তোমার বাড়ি, একটা গাধা খরিদ করে নাও, তোমার জন্য মসজিদে নববীতে আসা যাওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী জবাব দিলেন, ও আমার বন্ধুরা শুনে রাখো, আমার মনে চায় মসজিদে নববী থেকে যাতে করে আমার বাড়ি 16 নয় 16 দুগুণা 32 মাইল দূরে হয়, যাতে করে প্রতিটা কদমে কদমে রাব্বুল আলামিন আমার একটা গুনাহ খাতা মাফ করে দেয়, আমার একটা দরজা আল্লাহ বাড়াইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুনো, তোমরা বলছো আমাকে সোয়ারি খরিদ করার জন্য, আপনারা কি মনে করেন আমাদের যুবকরা যারা আছে, যাদের ভালো বাইক আছে, এলাকাতে নামাজ পড়ে না, ঠিক না? শুক্রবার এলাকায় নামাজ পড়ে, আর যে ভালো প্রাইভেট গাড়ি হয় রবির বাজার মসজিদে নামাজ পড়বে, অথবা মৌলভীবাজার পানশির পাশে গিয়ে, ঠিক না? যেখানে বুঝনের ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল বলে, তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। মাসাজিদুহুম আমিরাতুন, তাদের মসজিদগুলা হবে বিশাল বড়, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। অনেক জায়গায় শুধুমাত্র ইমাম এবং মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে এলাকার সমস্ত মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে, ঠিক না? আবার বাড়ি থেকে বিছানায় শুয়ে লক্ষ্য রাখে মসজিদের মুয়াজ্জিন আজান দিল কি না। সময় মতো আজান না দিলে জোহরের সময় চাকরির কি খবর হয়?
কথা বলেন না কেন? 3 থেকে 5,000 টাকার চাকরি, তাও আবার নাই। রাসূল বলে তখন বুঝে নিও কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের ব্যবস্থা হবে বড় সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, কিন্তু মসজিদের হুজুরের রুমে 1990 সালের ফ্যান লাগানো থাকে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এমন অবস্থা আমাদের হয়েছে। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলা বড় বিশাল সুন্দর মসজিদ, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলা হেদায়েত শূন্য হয়ে গেছে। রাসূল বলেন তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। আবার মসজিদকে দারুন নদওয়া বৈঠকখানা বানায়া ফেলছে। আমাদের এই জায়গায় পড়লেখা তেজুরিতে কম, অনেক এরিয়াতে এমন আছে বিচারটা মসজিদের মধ্যে হয়, ঠিক না? এমন এলাকা আছে যে এখানে মসজিদ সংক্রান্ত বিষয় ছাড়াও বাকি বিষয়াদি নিয়ে মসজিদের মধ্যে বসা হয়। দারুন নদওয়া বৈঠকখানা, নাউজুবিল্লাহ বলি না, মসজিদের মধ্যে চিল্লাফাল্লা করে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। আল্লাহ রাসূল বলে এবার মসজিদের সভাপতি কারা হবে জানো? শুধুমাত্র মসজিদের সভাপতি না, এলাকার সভাপতি, মুরব্বী। আল্লাহ রাসূল বলে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের যারা ফাসিক হয়েছে, যাদের যন্ত্রণা এলাকার যুবতী মেয়েরা একটা সময় ঘুমাতে পারতো না, তারা এলাকার মুরব্বী হয়ে যাবে। বুঝে নিও তখন কিয়ামত আর বেশি দূরে নয়। এমন চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? কথা বলে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, মিশকাত শরীফের বর্ণনা, আবার তিরমিজি লিসানি ইমাম আবু ঈসা তিরমিজি বলেন আল্লাহ রাসূল এমনই ভাবে বলে গিয়েছেন, ওয়া কানা যাইমুল কওমে আরজালুহুম, সমাজের সবথেকে রেজিল খারাপ যেই মানুষ, যার চরিত্র ভালো না, কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলে তারাও লিডার হয়ে যাবে। তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ওয়া কানা যাইমুল কওমে আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহ রাসূল বলে কিয়ামতের আগে সালাম হয়ে যাবে ব্যক্তি বিশেষ সালাম, মানুষ তাকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। বাবারে, তার বাহিনী আছে, ক্ষমতা আছে, সব আছে, যদি তাকে আমি স্যালুট না করি, যে কোনো মুহূর্তে যে কোনো মামলায় আমাকে ফাঁসাইয়া দিবে। এই জন্য সালাম করে, ঠিক না? ওই সালাম বেশি দিন টিকে থাকে না। ওয়া কানা যাইমুল কওমে আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজি। আল্লাহর রাসূল বলে কিয়ামতের আগে গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আমাদের সম্মুখে এমন চাক্ষুষ প্রমাণ আছে না নাই? আজকে যদি কোনো অভিনেতা বা অভিনেত্রী আসতো, কি মনে করেন গুয়াছড়ার মাদ্রাসার ময়দানে মানুষের জায়গা হতো? আল্লাহ রাসূল বলে তখন বুঝে নিও কিয়ামত অতি নিকটে। তাহলে বলছিলাম আল কারিআ, বিকট আওয়াজ কে দিবে? ইসরাফিল আলাইহিস সালাম দিবে। ইসরাফিল কখন বিকট আওয়াজ দিবে? যখন কিয়ামত হবে। কিয়ামত কখন হবে কোনো মানুষের জানা নাই। সমাজের দৃষ্টিভঙ্গি যখন হাদিসের নিদর্শন যেগুলা যখন সমাজের সাথে মিলে যাবে, তখন বুঝে নিও কিয়ামত অতি নিকটে। কি মনে করেন এ পর্যন্ত যা বললাম আমাদের সমাজে ওইগুলা হয়ে গেছে না হবে? কথা বলেন। চলছে, বর্তমানে চলছে। অনেক জায়গায় মসজিদ কমিটিতে লক্ষ্য করে আপনি দেখবেন 11 জন দিয়ে যদি কমিটি বানায়, 9 জন বেনামাজি, ঠিক না? তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস নাই। আর মসজিদের হুজুর বললে তার গাঠটি ভুল। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলে আল কারিআ বিকট আওয়াজ, মাল কারিআ বিকট আওয়াজ কি?
ওয়ামা আদরাকা মাল কারিআ। বিকট আওয়াজ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জমিনকে তার অবস্থান থেকে দূরে সরে যাওয়ার জন্য রেশায় রেশায় পরিবর্তন উড়ে যাওয়ার জন্য আদেশ করবেন, জমিন যেই দিন তার অবস্থান ধরে রাখতে পারবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার সাথে সবাই পড়েন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে হঠাৎ একদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, নাফরমানদের সংখ্যা বেড়ে যাবে, মুত্তাকিদের সংখ্যা কমে যাবে। একটা পর্যায়ে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করার মতো একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন জমিন কম্পন শুরু করে দিবে। জুলজিলাতিল আরদু জিলজালাহা। মানুষ স্বাভাবিক গতিতে তার তার কাজেই লেগে থাকবে, হঠাৎ দেখবে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ পাহাড়কে আদেশ করেছে, ওরে পাহাড় জমিনকে ধরে রাখ, পেরেকের মতো কাজ কর। পাহাড় তার জায়গায় থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যেই সমস্ত খনিজ সম্পদগুলা রয়েছে সব বাহির হতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকবে, হায় হায় মালাহা মালাহা মালাহা। কি হয়েছে, কি হয়েছে, হঠাৎ এমন হয়ে গেল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষ একটা ময়দানের মধ্যে একত্রিত, একটা জায়গায় একত্রিত হবে। সবাই যখন একটা জায়গায় একত্রিত হবে, আল্লাহ পাক আজরাইলকে পাঠাইয়া দিবে, বলবে সবার জান কবজ করো। সবাই যখন মারা যাবে, কবর থেকে মানুষগুলা উঠে যাবে, আপনারা মোটামুটি জানেন। একটা পর্যায়ে ময়দানে মাহশরের মাঠ কায়েম হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ পঙ্গপালের মতো উড়াউড়ি করে একটা পর্যায়ে ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার আপনার আমল নামাকে ওজন করার জন্য মিজানের পাল্লা দাঁড় করাইয়া দিবে। এই যে আমরা জমিনে আজকে মাগরিবের পর থেকে কুইয়াছড়া মাদ্রাসা ময়দান বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, সব রিপোর্ট আল্লাহর কাছে আসে না নাই? আসে না নাই? অপরাধ করলেও জমিন সিসি ক্যামেরার মতো কাজ করে, কিন্তু সিসি ক্যামেরার ভিডিও ডিলিট হয়ে যায়, নির্দিষ্ট সময়সীমা আছে। কিন্তু আমার আপনার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সমস্ত রিল আমাদের সামনে পেশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মানুষের কাছে দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের ভাগ্যটা বড় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের ডান হাতে আমলনামা দিবেন, খুশিতে আত্মহারা হয়ে বলবে, হাউম কুরাউ কিতাবিয়া, আসো তোমরা আমার আমলনামা পড়ো। যেইভাবে বাচ্চাদের রেজাল্ট ভালো হলে বাড়িতে আসার আগে মা বাবাকে ডাকে, ঠিক না, আম্মা বাসো রেজাল্টটা দেখো। খুশিতে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে, কোথায় গেল রে আমার ছেলেটা, কোথায় গেল আমার মেয়েটা, কোথায় আমার স্ত্রী। হাউম কুরাউ কিতাবিয়া, আসো তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো, আজকে আমি উত্তীর্ণ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আই আমানতু, আমি বিশ্বাস করেছিলাম, মুলাকিন হিসাবিয়া, একদিন হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়াতে থাকতে আমি আমার জীবনটাকে লাগামহীন ছেড়ে দেই নাই। যা মনে চায় তা কি আমরা করতে পারি? কথা বলেন, যা মনে চায় তা করা সম্ভব না। দুনিয়াতে থাকতে আমি আমার জীবনটাকে লাগামহীন ছেড়ে দেই নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
দুনিয়াতে থাকতে আমি বড় হিসাব করে চলাফেরা করেছি, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের ঠিকানাটা জান্নাত, চিরসুখী আল্লাহ তাকে করে দিবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হবে তার অবস্থান কোথায় হবে? কথা বলেন, কোথায়? জান্নাত। আমার মুরব্বী বাবারা, শুধুমাত্র জান্নাত না, ময়দানে মাহশরে যখন আল্লাহ তার ডান হাতে আমলনামা দিবে, সাথে সাথে লক্ষ্য করে দেখবে ডান দিকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা লাল গোলাপ শুভেচ্ছা নিয়ে, লাল গোলাপ সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা মুত্তাকি হবে আল্লাহ পাক তাদেরকে ময়দানে মাহশর থেকে জান্নাতের দিকে সংবর্ধনা দিয়ে, সংবর্ধনার মাধ্যমে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলি। এবার জান্নাতে যাওয়ার সময় আপনি লক্ষ্য করবেন, সামনে বড় বিরাট একটা ফটো গেট দেখা যাচ্ছে। কি বলছিলাম আমি তো ভুলে গেছি। ফেরেশতারা যখন আমাকে আপনাকে জান্নাতের দিকে সংবর্ধনা নিয়ে যাবে, দেখতে পারবো সামনে একটা বিরাট ফটো গেট দেখা যাচ্ছে, মনে হবে এটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু গেটের পাশে দেখা যাবে না, আরে এটা তো একটা গেট, সাধারণ গেট, ফটো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাত্তা ইযা জাউহা, আপনি যখন গেটের পর দ্বিতীয় থেকে 3 নম্বর দরজায় গেটের মধ্যে পৌঁছবেন, এমন সময় দেখবেন একজন দারোয়ান আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওরে বান্দারা শুনো, আল্লাহ বলে তুমি গেটের পাশে যাওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার জন্য দরজাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুহা। চেয়ারম্যানের বাড়ির গেটের দারোয়ান যেই ঝামেলা করে, চেয়ারম্যান থেকে সামসাদের যন্ত্রণা বেশি হয় কিনা? স্বাভাবিকভাবে চেয়ারম্যানের বাড়ির দারোয়ানের ঝামেলাটা এড়াতে অনেক কষ্ট হয়। ওই জায়গায় জান্নাতের দারোয়ান আমার আপনার সাথে ঝামেলা করার কথা, তোমার আমলনামা দেখি, তোমার আসন নাম্বার দেখি, ঠিক না? কিন্তু না, এমন ব্যবহার আপনার সাথে করবে, আপনি দেখলে মনে করবেন আপনার মনটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন জান্নাতের দারোয়ান আপনার জন্য অপেক্ষায় ছিল। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। আপনাকে তখন 3টা কথা বলবে। কয়টা কথা? সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, অথবা সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, তোমার রব্বে রাহিমের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। তিবতুম, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার কথা বলবে তুমি ভালো থাকো, সুখে থাকো। ফাদখুলুহা খালিদিন। ওরে বান্দা, 3য় নাম্বার ঘোষণা হলো জান্নাতে তুমি প্রবেশ করেছো, তোমার জন্য জান্নাত থেকে বের হওয়াটা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাফসীরে মাযহারিতে পাওয়া যায়, ইবনে কাসিরের মধ্যেও পাওয়া যায়, ওই 3টা ঘোষণা শোনার পর আমার আপনার মন জান্নাতে যাওয়ার আগে খুশিতে আনন্দে আত্মহারা আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ।
এবার জান্নাতে ঢুকবেন, জান্নাতটা কেমন হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের মিজানের পাল্লা ভারী হবে তাদের কথা বলছি, যারা নেককার হবে, যারা মুত্তাকি হবে তাদের কথা আমি বলছি। আল্লাহ বলে তাদের জন্য আমি এমন একটা জান্নাত বানায় রাখছি, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হবে সোনা আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলি। জান্নাতের ইট কিসের ইট হবে? কিসের ইট? সোনা রূপা। এবার বিল্ডিং তো হলে চলে না, ফার্নিচারের প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র বিল্ডিং হলে ঘরের সৌন্দর্য ফুটে না, ঘরের সৌন্দর্য ফুটানোর জন্য ফার্নিচারের প্রয়োজন আছে। আল্লাহ বলে ওয়া ফুরুশিম মারফুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য উঁচু উঁচু বিছানা, বড় বড় বক্স পালন বলেন আর যাই বলেন আমাদের আকলে তো আর ধরবে না, কি আল্লাহ আমাদের জন্য সেখানে রেখেছে। আল্লাহ বলে সমস্ত ধরনের ফার্নিচার আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের মিজানের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা চিরসুখী হয়ে যাবে, রব তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতের মধ্যে চলে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে লাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, হায় আক্ষেপ, যদি আজকে আমার রেজাল্ট বাহির না হতো। যেইভাবে আমার আপনার সন্তানেরা পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট খারাপ হলে আফসোস করে, হায় রে হায়, যদি আজকে ফলাফল প্রকাশ না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, যদি আজকে আমার আমলনামা পেশ করা না হতো, দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস, দুনিয়াতে থাকতে আমি একজন বিচারপতি ছিলাম, দুনিয়াতে থাকতে আমি মানুষের বিচার করতাম, আজকে আমার বিচারটা কি হয়ে গেল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, সম্পদের কারণে সবাই আমাকে স্যালুট করত, সম্পদের কারণে অনেক সম্মানী ছিলাম, সম্পদের কারণে যোগ্যতা না থাকলেও সমাজে আমি যেই চেয়ারটা চেয়েছিলাম সেই চেয়ারে বসতে পেরেছি। আজকে আমার সম্পদ কোথায় গেল? মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়াতে থাকতে আমি একজন বাদশা ছিলাম, আজকে আমার বাদশাহী কোথায় গেল। একটানা 15 বছর পর্যন্ত শাসন করেছিলাম, কেউ কিছু বলার মতো সাহস ছিল না, আজকে আমার শাসন ক্ষমতা কোথায় গেল। আফসোস, এইভাবে আক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলের ঠিকানা যখন চূড়ান্ত করবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আর মুমিনদের থেকে যারা জান্নাতে যাবে তাদের গুনার শাস্তি হওয়ার পর, যারা জান্নাতে জাহান্নামে যাবে মুমিনদের থেকে যারা, তাদের গুনার শাস্তি হওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে পুনরায় জান্নাতে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের